শীত মানেই পিঠাপুলির উৎসব। অন্যান্য পিঠার পাশাপাশি নলেন গুড় দিয়ে পোয়া পিঠাটাও অনেক বেশি জনপ্রিয়। অনেকেরই পোয়া পিঠা ফোলে না, তারা চাইলে আজকের রেসিপিটা দেখে নিতে পারেন। পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো। ভেজা শুকনো যেটা হাতের কাছে থাকে সেটাই নিয়ে নিতে পারবেন। নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। চালের গুঁড়া আর ময়দাটা আমি এক সমান দিচ্ছি, তাহলে পিঠাগুলো সফট হবে। 1 কাপ চালের গুঁড়ো ও 1 কাপ ময়দা। 1 কাপ দিয়ে দিচ্ছি নলেন গুড়। অল্প কিছু গ্রেট করা নারিকেল দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে গুড়টা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে ঘন গোলা তৈরি করে নিব। আর এই পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। আমি কুসুম গরম পানি অল্প অল্প করে ব্যবহার করছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি এভাবে গোলাটা মাখিয়ে নিচ্ছি। এভাবে করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। পিঠা বানানোর জন্য আগে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আর সবগুলো পিঠা একই সাইজের বানানোর জন্য একটা কাপ ব্যবহার করেছি। 1 কাপ করে গোলা গরম তেলে দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পরে দেখা যাবে যে এই পিঠাটা ফুলে উপরে উঠে গেছে। তো এভাবে করে পিঠা বানানো যেরকম সহজ, নতুনরাও চাইলে এভাবে বানাতে পারেন। তো এপাশ ওপাশ করে এখন পিঠাটা লাল করে ভেজে নিচ্ছি। একটা পিঠা বানানো হয়ে গেছে। আর আজকের এই সবগুলো পিঠা এভাবে বানিয়ে নেব। আপনি পোয়া পিঠাটার জন্য ঠিকঠাকভাবে গোলাটা তৈরি করলে আপনার পিঠাটাও খেতে দারুণ হবে। আর বানাতে গেলেও অনেক বেশি ফুলকো হবে। তো সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। শর্টকাট রেসিপিতে আজকের এই নলেন গুড় দিয়ে বানানো পোয়া পিঠাটা শেয়ার করলাম। আশা করি সবার ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।